জন্মের পর থেকে বালুরঘাট শহরের মঙ্গলপুরের 3.5 বছরের একটি বাচ্চা ছেলে পেটের অসুখে ভুগছিল। নানা রকম ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয়নি। এর সঙ্গে নানা রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা তো ছিলই। এই নিয়ে বাবা দীপক মালাকার এবং মা লতার জীবনে কোনো শান্তি ছিল না। শেষ পর্যন্ত উদ্বিগ্ন বাবা মা খোঁজ পান বালুরঘাটের খ্যাতনামা হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের। তিনি উদ্বিগ্ন বাবা মাকে শান্ত করে বলেন, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি আশা করছি আপনার ছেলেকে সুস্থ করে দিতে পারবো। তারপর শান্তনু দাসের চিকিৎসায় গত 1 মাসের বাচ্চা ছেলেটি পেটের অসুখ সম্পূর্ণ নিরাময় হয়। প্রসঙ্গত এর আগেও শান্তনু দাসের হোমিওপ্যাথি চিকিৎসায় বালুরঘাট শহর তো বটে, এছাড়া উত্তরবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষজন উপকৃত হয়েছেন। ছেলের কি হয়েছিল? ছেলে তো প্রথম দিকে তো একটু কাশ টাশ হয়েছিল, জ্বর টর হয়েছিল। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে ও ঠান্ডা লাগে মনে হচ্ছে। তারপর হচ্ছে আমার একটু কাশি টাশি হচ্ছে জ্বরের মতন। তারপরে বমি বমি হয়, বমি তো কিছুতেই কমে না। তারপর তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ছেলে তো একদম এমন হয়ে গেছিলো, চোখ টোক একদম উল্টে মানে ট্যারা টাইপের হয়ে গেছিলো। তো ডাক্তারকে দেখালাম, হসপিটালে অ্যাডমিট করার পরে ওরা তো সব ওষুধ টষুধ দিয়েছেন, তারা ভালোই করেছেন যেটুকু যারা সাধ্য। তো তারপরে ওখানে থাকার পরে মোটামুটি ভালোই 10-15 দিন ছিলাম। তারপর ওখান থেকে ছুটি নিয়ে আসার পরে তারপরে স্যার বললো তুমি একটু চাইল্ড স্পেশালিস্টকে দেখাও। আমরা গেলাম, জেড হকের কাছে গেছিলাম মালদা। তারপরে কলকাতা থেকে আসছিল একজন শিশু সদন রায়গঞ্জে, ওনাকেও দেখালাম। উনি কিছু টেস্ট দিল। তারপরে ছেলে কিন্তু মোটামুটি ওনার যা ওষুধ দিয়েছিল সেইটু ওষুধে ভালো হয়ে গেছিলো। তারপরে আবার সেই অবস্থা ফিরে আসে, সেই বমি, সেই রকম অবস্থা। সে বমি তো কিছুতেই কমে না। আমি তো ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আমার হসপিটালে। তো হসপিটাল তো একটা সমস্যা কি, বাচ্চার ট্রিটমেন্টটা তারা করেন, কিন্তু আমাদের একটু কষ্ট লাগে। ওই যে স্যালাইনটা দেয়, এটা কষ্ট লাগে, দেখতে অসুবিধা হয়। তো আমরা সবার মধ্যে শুনলাম যে শান্তনুবাবুর কাছে শুনলাম। শান্তনুবাবুর কাছে শুনে আমি ওখানে নিয়ে গেলাম ছেলেকে। তো শান্তনুবাবু আমার যত্ন সহকারে বাচ্চাকে দেখলেন, দেখার পরে উনি আমাকে ওষুধ লিখে দিলেন। প্রথমে বমি ওষুধটা লিখে দিলেন। 2-3 দিন পরের মধ্যে বমি আমার সেরে গেল এবং জ্বর টর বা যাটা ছিল উপসর্গ সেটা ছিল। কিন্তু উনি একটা টেস্ট লিখে দিলেন, তার সঙ্গে সঙ্গে ওটা লিভারের টেস্ট দিলেন আর রক্ত পরীক্ষার টেস্টে দিলেন। তো পেটের সমস্যা, পেটের ছবি দিলেন। দেখার পরে উনি যে ওষুধ দিলেন তাতে একদম সম্পূর্ণ হয়ে গেছিলো, আমার ছেলে সুস্থ হয়ে গেছিলো। এখন তো এই করতে করতে আজকে প্রায় 2 মাস পর, সম্ভবত 2 মাস পর না, আমার 2 মাস পর আবার সেই মানে 26 তারিখে, গত 26 তারিখে ওর হচ্ছে ফ্যানের হাওয়া লেগেছিলো। ফ্যানের হাওয়া আবার জ্বর আসলো, তার সঙ্গে একটু মানে পেটটা খারাপ করেছিল। দুটো অবস্থা নিয়ে চলতে চলতে সেই আবার সেই বমি ফিরে এসেছে। তা আমি তো আবার সেই ডাক্তার শরণাপন্ন হলাম। ডাক্তারবাবু দেখলেন, দেখে আবার ওষুধ দিলেন। তো 3 দিন ওষুধ দিয়েছিলেন। 3 দিন ওষুধ দিলেন। এখন তো আমার 3 দিন পেরিয়ে গেছে। এখন আমার ছেলে সুস্থ আছে, মানে সুস্থ বলতে দেখতেই পাচ্ছেন যে শরীর দুর্বল আছে, কিন্তু যেটা কালকে বিছানা পর্যন্ত ছিল, এখন আমার ছেলে হাঁটা, কথাবার্তা বা একটু স্বাভাবিক অবস্থার মধ্যে আসছে। মানে ছেলের নাম কি? সেই নাম হচ্ছে সৌনভ মালাকার। তারপর এখন কি করছেন? এখন তো আমরা ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো, সিদ্ধান্ত নিয়েছে ওই ডাক্তারবাবুর কাছেই। তো আর কী দেখবে, কী অসুবিধা আছে সেটা দেখবেন। আর ওর একটু মাথার মানে একটা বমি সিজন হচ্ছে বলছিল। তার মধ্যে সবাই বলছে না ওই জন্য বমি হয় না। ডাক্তার বললো না ঠিক আছে, আমি যার জন্য পেটের লিভারের সমস্ত কারণে ওষুধ দিয়েছে ওষুধ। লিভারটা একটু অসুবিধা ছিল, তো দিয়েছে। এখন তো ওষুধ তো ভালোই আছে। এখন ডাক্তার আবার দেখাবো, ডাক্তার যদি দেখেন যে না অন্য কোনো কারণ যদি থাকে টেস্ট করতে হলে সেটা করে তার উপরে নির্ভর করে ওনার ট্রিটমেন্ট চালাবো। খাওয়া দাওয়া কী করছেন? খাওয়া তো এমনি এই বাড়িতে খাওয়া, চাল ডাল সবজি এই সমস্ত যেটা খাওয়ানো যায়। খাওয়া দাওয়া কোনো নিষেধ নাই? না সেরকম কোনো নিষেধ করেনি, কিন্তু মায়ের দুধটা খেতে মানা করেছে ডাক্তার, যেহেতু বমি করছিল সেই জন্য মায়ের দুধটা একটু খাওয়ানো। ছেলে তো মায়ের দুধ তো খুবই খেতে চায়, ফলে ও বাধ্য হয়ে টেনে নিলেও খেতে যায়। তা আমি তো এই কদিন আর খাওয়াইনি, জাস্ট একটু ওর নেশা, সেই জন্য হয়তো একটু যা মুখে দেয় দু ব্যাপার আমি ছেড়ে দিই। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম দীপক মালাকার।
ডাক্তারবাবু যেভাবে ট্রিটমেন্ট করছে আশা করি আমার ছেলে সুস্থ হয়ে উঠবে, আমার এই বিশ্বাসটা আছে ওনার প্রতি। কারণ আমি হোমিওপ্যাথি ধৈর্য এবং তার যে গুণাগুণ সম্পর্কে কিছুটা জেনেছিলাম এবং বাবা করতেন, সেই হিসাবেও ধারণা আছে। এই জন্য আমার বিশ্বাস রেখেছি এবং স্যারের প্রতিও আমার বিশ্বাস আছে, আর হোমিওপ্যাথির প্রতি আমার অবাধ বিশ্বাস আছে। আশা করি ভালো হয়ে যাবে আমার ছেলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার ছেলে তো আমার স্বামী যেটা বললো, তো সেটাই হয়েছিল যে ওর হচ্ছে মেন প্রবলেমটা হচ্ছে বমিটাই বন্ধ হতো না। তারপরে এই ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট সবাইকে দেখিয়েছিলাম, মালদাতেও দেখানো হয়েছিল। এরপর দেখানোর পর কোনো ডাক্তার ধরা পড়েনি যে ওর লিভারে একটু প্রবলেম হয়েছিল, একটু বলতে ভালোই হয়েছিল। সেটা আমরা কেউ বুঝতে পারিনি, ডাক্তারবাবুরাও বুঝতে পারছিলেন না। তারপর আমরা শান্তনু স্যারের কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওখানে শুনিয়ে জেনে লিভারে টেস্ট দিয়েছিলেন, দিয়ে তারপর দেখে ওনার লিভারটা খুব মানে অনেকটাই খারাপ হয়ে গিয়েছিলো। তো সেখান থেকে ওষুধ খাওয়ানোর পরে অনেকটাই ছেলে সুস্থ হয়ে গিয়েছে, সুস্থ আছে। তো সামান্য একটু কয়েকদিন আগে আবার অসুবিধা হয়েছিল, তো সেটাও আবার ওই স্যারেরই ওষুধ খেয়ে এখন ভালোই আছে। লিভারটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, লিভারটা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আর একটু ট্রিটমেন্ট করতে হলে দেখাবো আবার ওনাকে। এখনো পর্যন্ত ওনারই ওষুধ চলছে। ডাক্তারবাবুকে শান্তনুকে দেখায়, হ্যাঁ, কি উপকার হয়েছে, কেমন লাগছে? উপকার তো অনেকই হয়েছে। ওনার ওষুধ খেয়ে আমার ছেলে অনেকটাই সুস্থ হয়েছে, আবার এমনিও ভালো, খারাপ না। ওনার ওষুধ আমার ছেলে কাজও করছে ভালো। এর আগে এলোপ্যাথি অনেক খাইয়েছি, কিন্তু এলোপ্যাথিটা আমার ছেলে ধরতেও চায় না। আর লিভারের প্রবলেমটা কোনো ডাক্তারবাবু ধরেও নেই। অনেক সাইড স্পেশালিস্টকেও দেখিয়েছি, হাসপাতালে ভর্তিও ছিলাম অনেক দিন ধরে, 3বার করে, কিন্তু সেই ক্ষেত্রে ওনার ওই অসুখটা ধরতেই পারে না। কি বলবেন ডাক্তারবাবু, ওষুধ খেয়ে কি কেমন লাগছে? না, ভালো লাগছে। আপনার নাম? আমার নাম লতা মালাকার। থ্যাংক ইউ। ছেলে তো আমার ভালোই আছে।